হ্যালো। তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল। কেন বলো তো? কারণ এই বছর পেখমকে ভর্তি করে দিয়েছি স্কুলে। আর ও যেহেতু প্রথম স্কুল যাবে 3 তারিখ থেকে জানুয়ারির, তো ওর স্কুলে যা যা জিনিস লাগে সেগুলো মানে নিয়ে চলে এসেছি। ওর স্কুল থেকে বই দেওয়ার কথা ছিল, সেই বইটাও দিয়ে দিয়েছে। আর কি কি বই দিয়েছে, ওর স্কুলের কেমন ড্রেস, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো আগে ওর স্কুল ড্রেসটা দেখাই। ওর স্কুল ড্রেসটা না আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম দোকানে গিয়ে, কারণ যেহেতু এই সময়টাতে ভর্তি হওয়ারই সময়, সেই জন্য স্কুলেতে স্কুল ড্রেসটা অ্যাভেলেবেল ছিল। কিন্তু ওর যে তার সাথে মানে ব্লু কালারের সোয়েটার, ব্লু কালারের মানে টুপি, ওইটা আর হচ্ছে ওর স্কুলের জুতোটা, ওইটাই আমি পাচ্ছিলাম না। তো 3 দিন আমি ঘুরে ঘুরে তারপর পেয়েছি, কারণ দোকানে ছিল না। ওরা বলেছিল অর্ডার দিলে ওরা এনে দেবে, তো অর্ডার দিয়ে আসছিলাম। তো কালকে বিকেলে গিয়ে আমি ওগুলো সব নিয়ে এসেছি। তো চলো ওর স্কুলের ড্রেসটা প্রথমে তোমাদেরকে দেখাই যে স্কুল ড্রেসটা কেমন। আর ওকে না নার্সারি স্কুলেই ভর্তি করেছি, যেহেতু ওর এখনও 6 বছর হয়নি, মানে 5 বছরই কমপ্লিট হয়নি। তো সেই জন্য ওর এপ্রিলে 5 বছর কমপ্লিট হবে। সরি, একটু ভুল বলে ফেললাম। ওর এপ্রিলে 5 বছর নয়, 4 বছর কমপ্লিট হয়ে ও 5 বছরে পা দেবে। দিয়েছি, ঘরেও টিউশন পড়ে। আর স্কুলে 1 বছর থাকলে একটু মানে চেনা জানা হলো। যখন ও একদম মানে প্রপার মানে 1-এ উঠবে, তখন যেন ওর কোনো অসুবিধা না হয়, সেই জন্য ওকে আগে থেকে মানে ভর্তি করিয়ে দিলাম এই বছরটাতে। তো দেখো, এটা হচ্ছে ওর ভেতরে যে সাদা ড্রেসটা। তো ওর যেহেতু ড্রেসটা সাদা আর নীলে, তো আমি ওর মানে ফ্রকই নিয়েছি। ঘের টাইপের যেগুলো হয় সেই ড্রেসগুলো নিইনি, কারণ ওর এমনিতেই ওগুলো পরতে অসুবিধা হয়। আর স্কুলে যেহেতু ও একা থাকবে, তো সেই জন্য ওর ফ্রক টাইপের ড্রেসটাই আমি নিয়েছি। আর এই যে ভেতরের সাদা জামাটা, আর তার সাথে আছে এই যে নীল রঙের ফ্রকটা। এই যে দেখো, আমার পেখম রানী স্কুলে যাবে প্রথম। ওর চেয়ে বেশি আমি এক্সাইটেড যে ও প্রথম স্কুলে যাবে। তো এই যে আমি একটু বড় দেখেই নিয়েছি, কারণ ও একটু যেহেতু হেলদি, তো ওর জন্য একটু আমি বড়ই ড্রেসগুলো নিই, যাতে ও আরামসে মানে একটু ঢিলে ঢালাভাবে পরতে পারে। তো এটা ছিল ওর ড্রেস। আর ড্রেসের সাথে যেহেতু স্কুল থেকেই বলে দিয়েছিল যে এখন শীতকাল, তো ওর জন্য যেন একটা নীল রঙের প্যান্ট, ফুল প্যান্ট নেওয়া হয়। তো ওই জন্য আমি একটা ওর জন্য নীল রঙের ফুল প্যান্টও নিয়ে নিয়েছি। আর সোয়েটারটা পেয়েছি, টুপিটা তবুও পাইনি। মানে 3 দিন ধরে ঘুরেছি, আজও গেছিলাম সকালে, কিন্তু টুপিটা এখনও আসেনি, বলছে মঙ্গলবার দিনকে আসবে। তো দেখা যাক। অন্য একটা টুপি আমি পরিয়ে পাঠাবো বলেছে স্কুল থেকে, যে যদি না পাও এখন মানে ঠান্ডা যাতে না লাগে সেরকম কিছু পরিয়ে দিলেও হবে। তো এই যে দেখো ওর ব্লু কালারের সোয়েটার। টুপিটা পেয়ে গেলে বেশ ভালোই হতো, কিন্তু টুপিটা এখনও পাচ্ছি না। তো সোয়েটারটা বেশ সুন্দর হয়েছে। ওকে এখনও সোয়েটারটা পরিয়ে দেখিনি, ড্রেসগুলো পরিয়ে দেখে নিয়েছি, ঠিকঠাক হয়েছে, কিন্তু মানে সোয়েটারটা এখনও পরিয়ে দেখা হয়নি। দেখা যাক, সোয়েটারটা ওর ঠিকঠাকই হয়ে যাবে, আমি একটু বড় দেখেই নিয়েছি। আর এই যে ও স্কুলের জুতো, করতে চাই। হ্যাঁ এটা বলবো, তুমি পরে এটা স্কুলে যাবে তো বেটা? এখন শুধু বলবো, শুধু দুটোই বলবো। আচ্ছা ঠিক আছে, পরবে। তো এই যে একটু পরিয়ে দাও, ও স্কুলের জুতো। এটা পরিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, পরাচ্ছি। আমাকে ও সেই দোকানেই ওকে নিয়ে গেছিলাম, সেখানেও পড়েছিল। ওর মাপটা মানে যা ঠিকঠাক, মানে জুতোর মাপ আমি ঠিকঠাক নিতে পারবো না, সেই জন্য হচ্ছে ওকে সাথে করে নিয়ে গেছিলাম। সেখানে যেই জুতোটাকে ওকে কিনে নিয়ে এসেছি, নাহলে আমাকে 2বারের জায়গায় 3বারও ঘুরতে হতো, হয় ছোট নাহলে বড় নাহলে মাঝারি, এরকম নিশ্চয়ই হতো। সেই জন্য ওকে একবারে নিয়ে চলে গেছিলাম, একবারে ওকে দেখিয়ে নিয়ে চলে এসেছি জুতোটা। আরে পরাবে তো, একটু পরে পড়াচ্ছিলাম না। আর এই যে দেখো, জুতোর সঙ্গে ম্যাচিং ব্লু কালারের হচ্ছে মোজা, যেটা জুতোর সঙ্গে হচ্ছে নিইনি, কারণ আগে থেকেই কেনা ছিল ওর, তো কাজে লেগে গেল।
আর পেখমের জন্য আরও একটা জুতো নিয়ে এসেছি, যেহেতু ওর আগের জুতোগুলো না ছোট হয়ে গেছিলো, আর ও এই জুতোগুলোতে একটু মানে কি বলবো কমফোর্টেবল বোধ করে, তো সেই জন্য আমি এই জুতোগুলোই নিয়ে এসেছি। আর ওকে যেহেতু নিয়ে গেছিলাম, কালারটা আমি একটা চয়েস করেছিলাম, সেটা খুব সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সেটা ও নেয়নি। তা সেই যে এটা পছন্দ হয়েছে ওর, এটাই নিয়েছে। এটা একটু মানে ছেলেদের মতন সব কিছু, ওর এটাই পছন্দ হয়েছে। কিন্তু আমি যেটাতে পছন্দ করেছিলাম সেটাতে জুতোর মধ্যে কি সুন্দর একটা বারবি টাইপের ছিল, মানে জুতোর বেলটা ব্লু কালারের ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ওর সেটা পছন্দ হয়নি, ওর এটাই পছন্দ হয়েছে, আর সেটাকে ও ফিকে ফেলে দিয়েছে দোকানের মধ্যেই। তো সেই জন্য ওটা আর নিলামই না, এটাই নিয়ে আসলাম। কারণ আর এর সাথে সাথে আমার ছোট প্রমাণ তো এখন হাঁটতে শিখেছে, আর চারিদিকে ছুটে বেড়ায়। আর এখন ছাদে আমি যখন গাছে জল দিতে যাই, ও তখন হচ্ছে মানে যে গোটা ছাদটা ঘোরাঘুরি করে, আর ছাদ তো মানে পুরো প্লেন নয়, এবড়ো খেবড়ো আছে কিছু কিছু জায়গায়। আর ওর পায়ে না প্রথমবারে ও যখন ওই হাঁটা গাড়িটাতে করে মানে ছুটতো, তখন হচ্ছে ওর পায়ে একবার প্রচুর ডিপ হয়ে গেছিলো আর কি, লেগে গিয়ে। তো সেই জন্য হচ্ছে ওকে যে ছাদে নিয়ে যাই, ও ছাদে হাঁটাহাঁটি করে, তার জন্য ওর জন্য আমি দুটো এই যে দেখো এরকম নিয়ে এসেছি। প্রমাণের জন্য ছোট্ট ছোট্ট দুটো জুতো কিনে নিয়ে এসেছি, মানে পেখমেরই মতন, কিন্তু কালারটা একটু আলাদা। কি সুন্দর কিউট কিউট মানে জুতো। ওর জন্য যখন জুতো দেখাতে বলেছিলাম যে এরকম টাইপের জুতো পাওয়া যাবে, তো বললো হ্যাঁ এরকম বাচ্চাদেরও পাওয়া যায়। তো প্রথমে আমাকে এটা দিয়েছিল, আমার এটা দেখেই পছন্দ হয়ে গেছিলো, কারণ এটার কালারটাও খুব সুন্দর, আর জুতোগুলো দেখতে আমার এত ভালো লেগেছে যে আমি এটাই নিয়েছি, আর অন্য কোনো কালার মানে জিজ্ঞাসাই করিনি। কিন্তু ওরা বলছিল যে ব্লু কালার আছে আর পিঙ্ক কালার আছে, আমি বলি না না আমার কোনো কালারই লাগবে না, এটাই ঠিক আছে। তো এটাই নিয়ে এসেছি ওর জন্য, মানে ওর অনেকটাই সুবিধা হবে, কারণ এটা পরে ওর হয়তো প্রথম প্রথম হাঁটতে একটু অসুবিধা হবে, কারণ যেহেতু এর আগে কখনো জুতোটা মানে জুতো পরেইনি, ওর জন্য জুতোই কিনিনি। তো প্রথম জুতোটা পরে একটু হয়তো টলটল করবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়েছি। আর পেখমের স্কুল থেকে না ওর মানে বইগুলো সব দিয়ে দিয়েছে, তো মোট 8টা বই দিয়েছে। এই যে দেখো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ওকে বললাম যে ওকে নার্সারি স্কুলে ভর্তি করেছি, তো এই যে দেখো, এই যে একটা ছড়ার বই, বইটার নাম মৌচাক। আর এই যে একটা হচ্ছে আঁকার খাতা, আর এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ABCD লেখার খাতা। আর হচ্ছে এটা ইংরেজি বই, আর এটা শিশুর সাধারণ জ্ঞান, আর এটাও একটা খাতা মানে বাংলা হাতের লেখা করার খাতা। আর এটা হচ্ছে অঙ্কের বই, নবগণিত। আর এটা একটা মানে ছড়া আর কি, যেরকম বইগুলোতে পেখমকে আগে আমি পড়াতাম অ আ ক খ অয় অজগর আসছে থেরে, তো এটা একটু অন্যরকম বইটা। তো এই 8টা বই ওর স্কুল থেকে দিয়েছে। তো ওর স্কুলের হচ্ছে মানে আঁকার যে একটা খাতা দিয়েছে, সেটাতে না ভুল করে ও একটা মানে গাছ ড্রয়িং করে ফেলেছে। আমি ওকে বারণ করলাম যে আগে স্কুলে যাও, স্কুলে কি বলে হয়তো এই মানে এই ড্রয়িংগুলো স্কুলেই করাবে, সেই জন্য ওকে আমি বারণ করেছি। মানে দেখো প্রথম পেজে আঁকার খাতার এইরকম ছিল, এটাও করেনি। তো দ্বিতীয় পেজে একটা গাছ আঁকা ছিল, আর ওর কাছে কালার ছিল, ও এই ঘরেতে ছিল, ও যেই ঘরে পড়তে বসে, তো ও গাছটা এরকম করে এঁকেছে। ওকে আমি বললাম যে বাবু এখানে আঁকো না, তোমাকে আমি অন্য খাতা দেবো যেটা তুমি বাড়িতে আঁকো, আর এগুলো তোমাকে স্কুলের ম্যামেরা হচ্ছে শেখাবে। তো ওই জন্য ও আর আঁকেনি। মাঝে মাঝে বলে যে মা আমি ওই বইটা নিয়ে একটু ড্রয়িং করে ফেলি, কিন্তু ও তো এখনও প্রপারভাবে ড্রয়িং করতে পারে না। আর স্কুল মানে আমি যেহেতু ওকে হচ্ছে মানে ওর স্কুলের ব্যাপারে ঠিক খুব একটা বেশি জানি না, তো এটা হচ্ছে বাড়িতে ড্রয়িং করার জন্য না স্কুলে হচ্ছে ড্রয়িংয়ের জন্য অন্য ম্যাম আছে, সেটা তো জানা ছিল না। তো সেই জন্যই হচ্ছে ওকে এখন ড্রয়িং করতে বারণ করেছি। বাড়িতেও একটা এরকম খাতা আছে, তো ও যখন অনেক ছোট তখনই ওর পাপা দুটো খাতা নিয়ে এসেছিল, ও একটা খাতা নষ্ট করে ফেলেছে, তখন ও ড্রয়িং করতে জানতো না, আর একটা খাতা আমি নতুন রেখে দিয়েছি, ওর এখন সেটা কাজে লেগে যাবে।
তো এই হচ্ছে পেখমের স্কুল থেকে দেওয়া 8টা বই। এগুলোকে মলাট করব, মলাট করার জন্য আমি নিয়েও চলে এসেছি। যেগুলো আমরাও হচ্ছে মানে আমার স্কুল লাইফে আমি এরকম মলাট দিয়েই বই মলাট করেছি, ওই জন্য ওরও স্কুলের জন্য আমি এইরকম মলাটই নিয়ে এসেছি। কারণ এই মলাটগুলো বেশ ভালো, যদি জল টল পড়ে যায়, যেহেতু উপরে চিক দেয়া থাকে সেই জন্য কিছু নষ্ট হয় না। আমারও সব বইগুলো এই মলাট দিয়েই করা, ওই জন্য ওর বইয়ের জন্যও আমি এই মলাটই কিনে নিয়ে এসেছি। তো চলো, এই ছিল আজকে আমার স্পেশাল মানে একটা ডের ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল আমার জন্য। কারণ আমার ছোট্ট পেখম মানে এখন কি বলবো, আমার সব কথা উলট পালট হয়ে যাচ্ছে। আমার পেখম স্কুলে যাবে। তো প্রথমের দিকটাতে যখন ওকে প্রথম চেন্নাইতে টিউশন দিয়েছিলাম না, তখন ওর কাছে আমাকে 2-3 দিন বসে থাকতে হচ্ছিল। কারণ ও যেতে চাইছিল না, না হলে বারবার বলছিল মা কোথায় মা কোথায় এরকম। আর যেহেতু ওখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, ওকে যেখানে আমি পড়াতে দিয়েছিলাম তারা বাংলা জানতো না, হিন্দি আর ইংলিশ। তো সেখানে পেখম যে কথাগুলো বলতো ওরা তো হচ্ছে বুঝতে পারতো না। তো সেই জন্য আমি 2-3 দিন নয় যে বসেছিলাম। তো তারপর থেকে ওরা যে বলে মানে অ্যাক্টিং করে দেখানো বা মানে বলতে বলতে ওর বুঝে যাওয়া যে ওর ম্যামেরা কি বলতে চাইছে, কি করাচ্ছে। তো সেই জন্য ওর আর অসুবিধাটা হয়নি। আমি ওই 2 দিনই বসেছিলাম, তারপর ওর ম্যামেরাই বলেছিল যে আর বসতে হবে না, বসে থাকলে ও পড়বে না, তো হচ্ছে আর আসতে হবে না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। তো আর সত্যি ওরা খুব সুন্দরভাবেই ম্যানেজ করতে পেরেছিল পেখমকে। আর আমি বলে দিয়েছিলাম যে ওকে যদি খুব মারা হয়, বকা হয়, ও কিন্তু তাহলে কিচ্ছু করবে না, কিন্তু ওকে ভালোভাবে বললে, একটু মানে সময় নিয়ে পড়ালে ও কিন্তু করে ফেলবে। কিন্তু একবার যদি ওকে মেরেছো কিংবা বকে দিয়েছো, সেই দিনকে আর ওকে কিছুই করানো যাবে না। তো আগে ও ওরকমই করতো। তো ওরাও খুব ভালোভাবে ওকে মানে বুঝতে পেরেছিল, যার কারণে আমাকে আর যেতে হয়নি। আর এইবারে যে ওকে স্কুলে ভর্তি করিয়েছে না, আমার কোনো টেনশন নেই। কারণ আমাকে কি গো তুমি চলে এসছো না, তো আমাকে আর এইবারে ওকে স্কুলেতে যে বসে থাকতে হবে না, কারণ ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর ওর মতন ওর সঙ্গী সাথীরা যদি ও পেয়ে যায়, তো আর আমাকে লাগবে না, ও ভালোভাবেই স্কুলে থাকতে পারবে। আর আমি তো এখনও স্কুটি চালানো শিখিনি, তো সেই জন্য স্কুলের গাড়ি করে দিয়েছি, ও গাড়িতে করেই যাওয়া আসা করবে। কিন্তু প্রথম দিন যেহেতু 3 তারিখ থেকে স্কুল স্টার্ট হচ্ছে, তো আমিও ওর সঙ্গে ভাবছি ও গাড়িতে চলে যাবে আর আমি সাইকেল নিয়ে ওর পেছন পেছন চলে যাব। ওকে তো মানে স্কুলে সব ম্যামেদের সঙ্গে পরিচয় মানে করিয়ে দিতে হবে, মানে বাথরুম বা মানে আদার্স যেই জিনিসগুলো সেগুলো ওকে আমি যতটা ভালোভাবে দেখিয়ে আসতে পারবো, আমার কথাও যতটা ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু প্রথমেই ও যদি স্কুলে, যে সবাই তো নতুন, কাউকেই চেনে না, অসুবিধা তো একটা হবেই। তো সেই জন্য আমি ভেবেছি 3 তারিখে আমি যাব। ও গাড়িতে চলে গেল, ওকে দেওয়ার পর আমি সাইকেল নিয়ে ওর সাথে সাথেই যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। টাটা, বাই বাই।